এমপি নির্বাচিত হলো, আপনার অনুভূতিটা বলুন ভাইয়া। অনুভূতি তো অনেক অনেক খুশি আমি। তারপরে হচ্ছে দীর্ঘ 54 বছর ধরে এখানে কোনো এমপি নাই, বিশেষ করে বিএনপি পন্থী। এবার হয়েছে ইনশাআল্লাহ, খুব ভালো লাগতেছে এবং হয়তো এটা এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ থাকি যাবে। ইনশাআল্লাহ, এই তো সুন্দর কথা। মোটরসাইকেলের নাম আপনার একটু অনুভূতি জানতে চাইবো। আপনারা পার্বতীপুরে বহুদিন পর, মোট কথা আপনারা জন্মের পর একজন এমপি পেলেন, আপনার অনুভূতিটা বলবেন, কেমন লাগছে? এটা বলে বোঝানো যাবে না। এটা পার্বতীপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার একটা ফসল। পার্বতীপুরের জনগণ যেটা চাইছে সেটা পেয়েছে। এটা আনন্দের সীমা নাই। ধন্যবাদ। আপনার অনুভূতিটা কি? না, আসলে আমরা দীর্ঘদিন থেকে আমাদের প্রত্যাশা ছিল যে পার্বতীপুর আজকে নিজের এলাকার লোক পাইছি, আমরা এত প্রফুল্ল, এত আনন্দিত যেটা ভাষায় প্রকাশ করতে। যে আপনি কোন দল করেন সেটা বড় কথা না, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে যে আপনার পাশের বাড়ির যে লোকটা সে যেন ক্ষমতায় আসে, হ্যাঁ, একদিন হলো আপনার উপকার হবে। পার্বতীপুরে একজন যে এমপি হলেন, তো আপনার কি অনুভূতি কিছু বলুন। আসলে আমার অনুভূতিটা আমি মানে কিভাবে প্রকাশ করব, এটা প্রকাশ থেকে চলে আসি তার ইলেকশন করতে, এবং আমি আমার যথেষ্ট শ্রম দিছি এবং মনে প্রাণে চাইছি যে রেজানুল ভাই আসুন, সেটা আমরা পারছি। আমাদের এটা বিশাল সফলতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সুন্দর সুন্দর কথা বললেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য হয়তো আমাকে কিছু কিছু কথা কাট করতে হবে। আপনাকে ধন্যবাদ অনেক পার্বতীবাসীকে, ধন্যবাদ হক সাহেবকে।